আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে। তোমাদের বাসার সবাই ভালো তো? আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অত্যন্ত ভালো মন্দ উভয় ভূমিকা রাখে। এই ধরো, এখন বাইরের দিকে তাকাও, কিসের শব্দ পাচ্ছ? বৃষ্টির শব্দ পাচ্ছ, পানি পড়ার শব্দ পাচ্ছ, তাই না? এখন কোন মাস বাংলায়? আষাঢ় মাস, ইংরেজিতে জুন মাস শেষে, তাই না? আচ্ছা, আমরা যদি এপ্রিল মে মাসের দিকে তাকাই, মার্চ থেকে শুরু করে এপ্রিল মে, এই সময়টা প্রচণ্ড গরম পড়ে, তাপদাহ, তীব্র গরমে অস্থির থাকে। ঠিক এই সময়টা বাংলাদেশের উপর দিয়ে একটা মৌসুমি বায়ু বয়ে যায়। সাম্প্রতিক সময় দেখা যায় আবহাওয়া পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে। বজ্রপাত, এবং বাংলাদেশে এখন লক্ষণীয়ভাবে বজ্রপাতে প্রচুর মানুষ মারা যাচ্ছে। বজ্রপাত, ঘূর্ণিঝড়, টর্নেডো, সুনামি, সাইক্লোন, এইগুলো এই সময় সংঘটিত হয়ে থাকে। কিন্তু যখন এই মে শেষে বা জুন মাসের দিকে আসে, তখন এর মাত্রাটা কমে যায়। তখন অনাবৃষ্টি অথবা অতিবৃষ্টি লক্ষ্য করা যায়। আর তোমরা নিশ্চয়ই জানো, কোনো কিছু যেমন অতিরিক্ত ভালো না, কমও ভালো না। এখন দেখা যাচ্ছে এই সময় বাংলাদেশে নদীগুলো, সমুদ্রগুলোতে পানির প্রচণ্ড চাপ বাড়ে, জোয়ারের চাপ বাড়ে, এবং আমাদের উপকূলীয় এলাকা এইগুলো ভাঙন দেখা দেয়। ফলে বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মানুষ ভূমিহীন হয়ে পড়ে, আশ্রয়হীন হয়ে পড়ে, দরিদ্র হয়ে পড়ে, দুস্থ হয়ে পড়ে, অসহায় হয়ে পড়ে। একসময় নদীর পাড়ে বসবাস করা মানুষের জীবন যখন আনন্দে, উচ্ছ্বাসে ভরা, নদী ভাঙনে তারা হয়ে যায় সর্বহারা। আজকে এরকম একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো ইংলিশ ফর টুডের ইউনিট 5 রিডিং টেস্টের লেসন A1। এখানে বাংলাদেশে একটি প্রকৃত সত্য ঘটনা সম্পর্কে তুলে ধরা হয়েছে। নিশ্চয়ই তোমরা এ বিষয়ে অবহিত হবে এবং বাস্তবসম্মত ভবিষ্যতে প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যাবে। তো আমি তোমাদের সামনে এরকম একটি গল্প আজকে পাঠ করব এবং তোমরা সেটা বোঝার চেষ্টা করো। ইউনিট 5 লেসন A1 বা 1A। Meherjan lives in a slum on the Sirajganj town. Protection embankment. মেহেরজান নামক একজন মহিলা, যিনি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের উপর বস্তিতে বাস করে। Her polythene roofed shelter looks like a cage. পলিথিন দিয়ে তার করা সেই আশ্রয়টি, পলিথিনের উপরে ছাদ, যেটাকে বলা রুফড শেল্টার, পলিথিন ঘেরা
তার যে আশ্রয়স্থলটি, থাকার জায়গাটি, সেটাকে দেখতে একটি কেস, যা বাংলা অর্থ হচ্ছে লুকস লাইক এ কেস, কেজের মতো দেখায়। মানে হচ্ছে অনেকটা ছোট পরিসরে বন্দিদশার মতো। She is nearly 45 but looks more than her age. তার বয়স প্রায় 45, কিন্তু তার বয়সে সে তাকে অধিক বয়স্ক দেখায়। ইন ফ্রন্ট অফ হার শেল্টার, তার আশ্রয়স্থলের সামনে, she is trying to make a fire to cook the day's only meal. তার আশ্রয়স্থলের সামনে সে চেষ্টা করছে দিনের একমাত্র খাবার রান্না করার জন্য। হার উইক হ্যান্ডস ট্রিম্বল, তার দুর্বল হাত কাঁপে। অ্যাজ শি এটস সাম ফলেন লিভস, যখন সে কিছু পাতা, ঝরা পাতা এর সাথে যুক্ত করে, অ্যান্ড স্ট্র, খড়কুটো, টু দ্য ফায়ার, আগুনে। দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা, নদী যমুনা থেকে আসা ফুসফুস শব্দ, ফিসফিস শব্দ, মেক্স দ্য ফায়ার আনস্টেডি, আগুনটাকে এলোমেলো করে ফেলে, এদিক ওদিক করে, অস্থির করে। দ্য ড্যান্সিং অফ দ্য ফ্লেমস, আর আগুনের সেই নৃত্য, রিমাইন্ডস মেহেরজানকে স্মরণ করিয়ে দেয় অফ দ্য টার্ময়েল ইন আর লাইফ, তার জীবনের সকল দুঃখ, কষ্টের কথা, যন্ত্রণার কথা। তো এই প্যারা থেকে আমরা কি দেখতেছি, যে মেহেরজান 35 বছর বয়সী মেহেরজান, এখান থেকে দেখা যাচ্ছে সে বাস করতেছে কোথায়, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের উপর একটি পলিথিন মোড়ানো একটি বস্তিতে। সেই বস্তিটা দেখতে একটা খাঁচার মতো, কেই যত খাঁচা, বস্তিটা দেখতে কিসের মতো, খাঁচার মতো। সেই খাঁচার মতো দেখায়। বয়স তার 45 হলো, নির্মম বাস্তবতার সাথে যুদ্ধ করতে গিয়ে তাকে যেন অনেক বয়স্ক মনে হচ্ছে। দিনে সে কী করে, মাত্র একবেলা খাবার তৈরি করে। তার মানে যেখানে তুমি, আমি, আমরা দিনে 3 বার খাবার খাই, তার সাথে আরও কত খাবারই খাই, বিভিন্ন বিচিত্র ধরনের খাবার খাই। আর সে জীবন যুদ্ধে আজকে একবেলা খাবার খায়, এবং সেই খাবারটা তৈরি করতে গিয়ে কী ধরনের জটিলতা সে ভুগছে। যেমন যমুনা নদীর বাতাস তার আগুনকে বারবার এলোমেলো করে দিচ্ছে, আগুনটা স্থির থাকে না, এদিক ওদিক ছুটোছুটি করতে। এর সাথে যখন সে শুকনো পাতা বা খড়কুটো দেয়, তখন আগুনটা আরও অস্থির হয়ে পড়ে। ফলে রান্না করতে গিয়েও তার অনেক সমস্যা। আর এই আগুনটাই তাকে মনে করিয়ে দিচ্ছে তার জীবনের সকল দুঃখ কষ্টের কথা। নট লং এগো মেহেরজান হ্যাড এভরিথিং, খুব একটা বেশি দূরে না যে মেহেরজানের সব কিছুই ছিল। অল্প কিছুদিন আগেও বলা যায় তার একটি পরিবার ছিল। শি হ্যাড আ ফ্যামিলি, কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটল, চাষাবাদযোগ্য জমি ছিল, গরু মহিষ ছিল, পশু পাখি ছিল, একটি সুন্দর পরিবার ছিল। দ্য ইরোজন অফ দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ডেড প্রপারলি। ইরোজন অর্থ কি, ভাঙ্গা, অফ দ্য যমুনা, যমুনার ভাঙ্গন, গ্র্যাজুয়ালি কনজিউম, পর্যায়ক্রমে একদম গ্রাস করে ফেলেছে অল হার ল্যান্ডেড প্রপার্টি, তার সমস্ত জায়গা জমি সম্পত্তি। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, অবশেষে সব কিছু নেওয়ার পর এখন সে ওই বস্তিতে আছে। ইট টুক দ্য রিভার অনলি এ ডে টু ডিভোট
হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বো বুশ। দেখো, ইট টুক দ্য রিভার অনলি, নদী, এই যমুনা নদীটা মাত্র একটা দিনের মধ্যে মেহেরজানের ঘর, বৃক্ষরাজি, সবজি বাগান, তার বাঁশের বাগান সব কিছুই একদিনের মধ্যে নিয়ে যায়। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, একটা সময় তার একটি আনন্দদায়ক সুখকর একটি পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, বিগত বছরগুলোতে, শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি, তার স্বামীকেও সে হারায়, তার পরিবারকে হারায়। টু ডিজিজ, লস অ্যান্ড পেন, রোগে, দুঃখে, কষ্টে তার পরিবারকে সে হারায়, স্বামীকে হারায়। দ্য গ্রেট যমুনা হ্যাজ শাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, এই লোভী বলো, যমুনাটা তার সমস্ত স্বপ্ন, তার সুখ বিলীন করে দিয়েছে, নিচ্ছিন্ন করে দিয়েছে, শেষ করে দিয়েছে। সো আমরা দ্বিতীয় প্যারা থেকে কি দেখলাম? মেহেরজানের নদীতে ভাঙার পূর্বে তার অবস্থা এবং নদী ভাঙার পরে তার অবস্থা। এরপর এই বিষয়ের উপর আলোকপাত করে দেখা যায় তৃতীয় প্যারাতে কি বলা হয়েছে? There are thousand others waiting to share the same fate like মেহেরজান। মেহেরজানের মতো হাজার হাজার মানুষ মেহেরজানের ভাগ্য বহন করার জন্য অপেক্ষা করছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটি নদী দেশ, তোমরা জানো, নদীমাতৃক দেশ। some of whose banks overflow or erode during monsoon, এই মৌসুমী ঋতুতে দেখা যায় কিছু কিছু নদী কিনারা, নদীর ধার প্লাবিত হয় অথবা দেখা গেছে যে ভেঙে, ধারগুলো ভেঙে চলে যায়। ইরোজন ইজ আ হার্শ রিয়ালিটি, নদী ভাঙন হচ্ছে একটি নির্মম বাস্তবতা। ফর দ্য পিপল, ওই লোকদের জন্য, লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, যারা নদীর ধারে বাস করে তাদের জন্য। ডিউরিং ইচ মনসুন, প্রতিটি ঋতুতে বা মৌসুমি ঋতুতে, মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড, আরও অনেক অধিক গ্রাম হুমকি সম্মুখীন হয় বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, দি পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। শক্তিশালী নদী যমুনা, পদ্মা এবং মেঘনার কবলে, মেঘনা দ্বারা হুমকির সম্মুখীন হচ্ছে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, ইহা অনুমান করা হয় যে, রিভার ইরোজন মেক্স অ্যাট লিস্ট 10,000 people homeless, 1 lakh people homeless, 1 lakh people homeless every year in বাংলাদেশ। বাংলাদেশে এই নদী ভাঙ্গন কমপক্ষে 1 লক্ষ লোককে গৃহহীন করছে। ইনফ্যাক্ট, বস্তুত, মূলত, রিভার ইরোজন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কোস্ট বাই ক্লাইমেট চেঞ্জ। নদী ভাঙন হচ্ছে একটি অন্যতম প্রধান বিপদ যা প্রাকৃতিক জলবায়ু পরিবর্তনের কারণে সংঘটিত হচ্ছে। ইফ উই কান্ট টেক প্রমোট অ্যাকশন, যদি আমরা দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হই, টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের সাথে মিল খাওয়ানোর জন্য, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস, সেখানে হাজার হাজার মেহেরজান হবে, ইন আওয়ার টাউন, শহরে, অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার, গ্রামগুলোতে প্রতি বছর। তাহলে দেখা যাচ্ছে যদি দ্রুত ব্যবস্থা আমরা না নিতে পারি এই বিষয়ে, তাহলে মেহেরজানের মতো হাজার হাজার মানুষকে আজকে শহরে গ্রামে খুঁজে পাওয়া যাবে। একটা মানুষকে খুব দ্রুত গতিতেই অসহায় করে দেয়, যার মুখে একসময় প্রচণ্ড সুখের হাসি ছিল, পরিবারের সদস্যদেরকে নিয়ে যারা স্বপ্ন দেখত, আজকে তাদের সেই স্বপ্ন বিলীন হয়ে যাচ্ছে। বিলীন হয় এই নদী ভাঙনের কারণে। কাজে এই বিষয়ে আমাদের কি করতে হবে? দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে
যা এখন দ্রুত ব্যবস্থাগুলোর মধ্যে আছে নদী পারগুলো কৃত্রিমভাবে রক্ষা করা, বাঁধ তৈরি করা এবং নদী ভাঙন রোধ করার জন্য নদী পৃষ্ঠ খনন করা, নদীর পাড়গুলিতে ওয়াকওয়ে তৈরি করা, এরকম বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন উন্নত দেশগুলোতে এরকম পদক্ষেপ নিয়ে তারা অনেকাংশেই সফল হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একজন মেহেরজানের কাহিনী এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কি এই সম্পর্কে তোমরা জানলো। এখন তোমরা 2-3 মিনিট গল্পটি পড়ো, এরপর এই বিষয়ের উপর কিছু প্রশ্ন তোমাদেরকে উত্তর দিতে হবে। ওয়েল, আচ্ছা ছেলেরা, এখন আমাকে কিছু প্রশ্ন উত্তর দিতে চেষ্টা করো। I will make some questions before you and you will find out the answer from your text and give me the answer. The first question is, Shafiq, বাবা উত্তর দাও তো, হু আর দ্য ওয়ার্স্ট সাফারার্স অফ ক্লাইমেট চেঞ্জ? ও, বাংলা বলবো? আচ্ছা। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? আচ্ছা, রিনা বলো তো। The people who are living on the bank of the rivers, seas, due to climate change, they are the worst sufferers of climate change. রাজু, ওরা ঠিক বলেছে? Yes. The worst sufferers of climate change are those people who live on the banks of the rivers. Very good. The next question, Shafiq, what is our responsibility to stop climate change? জলবায়ু পরিবর্তনে বন্ধ করার জন্য আমাদের দায়িত্বগুলো কি কি? Yes, Shafiq. Kanon, Shaju. There are so many responsibilities to stop climate change. First of all, we have to plant more trees during June and July on the banks of the rivers, canals, seas, hilly areas. We have to increase our forest. If we cut down a tree, we should plant 2 more saplings. Right. We have to stop increasing carbon monoxide, carbon dioxide. We should set up mills and factories near rivers and seas. Right. So we have got so many points. Thank you. So next class আমরা
এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো, আরও বিভিন্ন প্রশ্ন আছে সেগুলো নিয়ে কথা বলবো। তবে এরপরেও আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে আজকে কথা বলবো, সেটা হলো কিছু চুজ দি বেস্ট আনসার। সীমা, লিসেন টু মি। দ্য ওয়ার্ড শাটার মিনস, শাটার শব্দটির অর্থ, এখানে 4টি অপশন দেওয়া হয়েছে, তোমাকে বেস্ট অ্যান্সার বলতে হবে। নাও লিসেন টু মি। টু ডেস্ট্রয় সামথিং, টু ব্রেক সামথিং ইন্টু পিসেস, টু ইরেক্ট সামথিং, টু কমপ্লিট সামথিং। To destroy something? Okay. Sabab, to break something into pieces. কিন্তু গল্প অনুযায়ী শাটার শব্দ কি ধ্বংস করে দেওয়া, চুরমার করা, শেষ করে দেওয়া, কোনো কিছু ধ্বংস করে দেওয়া, চুরমার করা। টু ডেস্ট্রয় সামথিং। আর আক্ষরিক অর্থে টু ব্রেক সামথিং ইন্টু পিসেস। কাজে এটা দুইটা অর্থ আছে, হলো গল্পের সাথে সম্পর্ক রেখে তার অর্থ, এটা হলো আক্ষরিক অর্থ, আবিধানিক অর্থ, আর একটা ভাবের সাথে অর্থ। এইভাবে তোমরা উত্তর দিতে চেষ্টা করবে। সো তোমরা গল্পগুলোকে বাসায় অনেকবার পড়বে, এ থেকে প্রয়োজনীয় শব্দের অর্থগুলো খুঁজে বের করে ডিকশনারি থেকে তা বোঝার চেষ্টা করবে এবং তা মনে রাখার চেষ্টা করবে। আমরা এখন থেকে কিছুদিন রিডিং টেস্টের উপর পড়াশোনা করব, ঠিক আছে? তো সকলকে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। তোমরা বাসায় গল্পটি অনেকবার পড়বে এবং এখানে যে নির্দেশনা দেওয়া আছে, বিভিন্ন প্রশ্ন উত্তর, চুজ দি বেস্ট আনসার, শূন্যস্থান পূরণ, এইগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সেই বন্ধু সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।